আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে আপনারা যারা পাউসে কাজ করতেছেন, তো পাউস থেকে কিন্তু নতুন টাস্ক আসছে। একই সঙ্গে পাউস থেকে কিন্তু অফিসিয়ালি তারা একটা আপডেট দিয়েছে। যদি আমি আপনাদের একটু দেখাই, এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাউস থেকে কিন্তু এটা টোটালি 29 জানুয়ারি তারা কিন্তু এটা পোস্ট করছে। এবং টোটালি যদি আমি আপনাদের একটু দেখাই, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যদি একটু লক্ষ্য করেন যে এনএফটি প্রি মার্কেট আপডেট, একই সঙ্গে এই যে নিচে যদি আপনারা একটু লক্ষ্য করেন, এখানে দেখতে পাচ্ছেন গেট ইওর ওয়ালেট রেডি। তো এখানে পাউস থেকে কি বোঝাতে চেয়েছে, এই যে একই সঙ্গে এই যে এখানে দেখতে পাচ্ছেন অনগোয়িং টিজিই, একই সঙ্গে তাদের লিস্টিংটা কবে হবে সেটা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বিস্তারিত জানাবো। একই সঙ্গে আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন যে নিউ গাইডলাইন, তো টোটালি যদি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে আমি এখানে পাউস থেকে কি বোঝাতে চেয়েছে বা আপনাদের রেগুলার কি করতে হবে টোটালি কিন্তু পাউস থেকে এখানে উল্লেখ করছে। আমি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। তো যদি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর বিষয়টা হচ্ছে যে পাউচ থেকে কিন্তু টাস্ক দিয়েছে, যেখানে আর্নের উপর যদি আমি একটা ক্লিক করি, ক্লিক করার পর এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন পার্টনার্স, জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর এই যে দুটো টাস্ক রয়েছে, এই দুটো টাস্ক কিন্তু তারা দিয়েছিল, অবশ্যই এটা ক্লেম করে দেবেন। আমি কিন্তু অলরেডি ক্লেম করে ফেলেছি। তো এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, অবশ্যই আপনারা এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নেবেন। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এই আপডেটগুলো কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, রাতেই দিয়ে দিয়েছি। তো অবশ্যই আপনারা এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নেবেন, তাহলে শর্টকাট যে আপডেটগুলো আছে সব কিছু কিন্তু আমরা এই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখি। তো অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং জো প্রজেক্টে যদি আপনারা কাজ করে থাকেন, এই গিফট বক্সগুলো কখন কখন দেয় সেটা কিন্তু আমরা এই টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেই। তো অবশ্যই আপনারা এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নেবেন। তো এখন বিষয়টা হচ্ছে যে পজ থেকে কিন্তু একটি বিষয় বারবার বলতেছে, তারা বলতেছে যে আমাদের পজ থেকে যে ওয়েবসাইটটা দেওয়া হয়েছে, সে ওয়েবসাইটে প্রতিদিন একবার হলে কিন্তু আপনাদের লগ ইন করতে হবে, এটা কিন্তু তারা মনে রাখার জন্য কিন্তু বলছে। অর্থাৎ আপনাকে যে পজ থেকে একটা ওয়েবসাইট দেওয়া হয়েছে, সেই ওয়েবসাইটে প্রতিদিন আপনাদের লগ ইন করতে হবে, এই বিষয়টা কিন্তু পজ থেকে বারবার বলতেছে। কোথায় বলতেছে সেটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। তো আমি ইতিপূর্বে একটা ভিডিওতে বা দুইটা ভিডিওতে দেখিয়েছি যে পজ থেকে বা পজের যে ওয়েবসাইট আমরা পেয়েছিলাম বা ওয়েবসাইট প্রোফাইলটা পেয়েছিলাম, সেখানে আপনারা কিভাবে ঢুকবেন সেখানে কিন্তু আমরা ওই ভিডিওগুলোতে আলোচনা করছি। তো আপনাদের মধ্যে অনেকে রয়েছে যারা নতুনভাবে এই ভিডিওটি দেখতেছেন, তো আপনারা কিভাবে ঢুকবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এরপর। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফ্যানটম ওয়ালেট, এই ওয়ালেটে আপনাদের আসতে হবে, অর্থাৎ আপনাদের যে ফ্যানটম বা সলোনা ওয়ালেটটা রয়েছে সেই ওয়ালেটের মধ্যে আপনাদের আসতে হবে। আসার পর কী করতে হবে, এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্চে লিখতে হবে পজ কমিউনিটি, লিখতে হবে PAWS পজ কমিউনিটি। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে পজ কমিউনিটি লেখা মাত্র আপনাদের একটু নিচে আসতে হবে। নিচে আসার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পজ কমিউনিটি, এখানে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পজ কমিউনিটি, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এই যে এখানে দেখতে পাচ্ছেন অপশনটা কিন্তু চলে আসে, জাস্ট এখানে আপনাদের ভেরিফাই ইউরসেলফ, এখানে একটা ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর এই যে প্রথম যেটা রয়েছে এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দিলেই আপনাদের কী হবে, সরাসরি ক্রোম ব্রাউজার আপনাদের নিয়ে যাবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু ইতিপূর্বে এই ভিডিওতে আপলোড করে দেখিয়ে দিয়েছিলাম, একই সঙ্গে এই ভিডিওতে যারা নতুন আসে তাদের সহজভাবে বোঝানোর জন্য কিন্তু আবারও দেখাচ্ছি। এবার কন্টিনিউর উপর ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর আপনারা কোন ব্রাউজারটা সিলেক্ট করছেন সেখান থেকে ব্রাউজারটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর আপনাদের আবারও কিন্তু ক্রোম ব্রাউজারে নিয়ে আসবে। আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি। এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্রোম ব্রাউজারে চলে আসলাম। এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, এই যেখানে দেখতে পাচ্ছেন আমাদের পাউচ থেকে যে ওয়েবসাইটে আমাদের প্রোফাইল ছিল সেখানে কিন্তু আমি প্রবেশ করছি। সকল তথ্য কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। একই সঙ্গে থ্রি ডটের উপর যদি আমি একটা ক্লিক করি, ক্লিক করার পর এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লেম একশন প্রি মার্কেট, এখান থেকে কিন্তু খুব সহজে আপনারা সকল আপডেটগুলো দেখে নেবেন। কারণ এই ওয়েবসাইটে আপনাদের প্রতিনিয়ত ঢুকতে হবে, এটা কিন্তু বারবার পজ থেকে আপনাদের বলতেছে এই যে অ্যাক্টিভিটি চলতেছে, এটা কিন্তু চলতে আসছে। এটা যতদিন না পর্যন্ত এই যে এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক আসতেছে, ততদিন পর্যন্ত কিন্তু এটা চলতে থাকবে। তো এভাবে কিন্তু আপনারা দেখতে পারেন। আরেকটি পদ্ধতি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, হচ্ছে যে এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি ক্রোম ব্রাউজার চলে আসছি। আসার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। আপনি যে ব্রাউজার মাধ্যমে প্রবেশ করছিলেন সেই ব্রাউজারটা ঢুকবেন। ঢোকার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন হিস্টোরি, এই হিস্টোরির উপর যদি আপনারা ক্লিক করেন, সেক্ষেত্রে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটালি আপনারা কী কোথায় কোথায় ঢুকছেন সব কিছু কিন্তু আপনারা এখানে হিস্টোরি এখানে দেখতে পারবেন। তো জাস্ট আমি যদি এই যে পজ কমিউনিটি, এখানে যদি আমি একটা ক্লিক করি, ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে। এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আবার সেই
আমার পজ প্রোফাইল বা ওয়েবসাইটের মধ্যে কিন্তু আমি প্রবেশ করছি। তো এভাবে কিন্তু আপনারা দ্বিতীয় পদ্ধতির মাধ্যমে ঢুকতে পারেন বা চেক করতে পারেন। তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে পজ থেকে কী বোঝাতে চেয়েছে এবং পজ থেকে কী আপডেট দিয়েছে টোটালি যদি আমি আপনাদের বাংলার মাধ্যমে সহজে বুঝিয়ে দেই, যদি আপনারা একটু লক্ষ্য করেন পাঞ্জা আগের চেয়ে বেশি। এখন এখানে পজ থেকে কি বলেছে বা পজ থেকে কি বলেছে আমি যদি আপনাদের একটু পরিষ্কার করে দেই, আমাদের দল সম্প্রতি টেলিগ্রাম দ্বারা প্রকাশিত নতুন নির্দেশনাগুলি পূর্ণাঙ্গভাবে পরীক্ষা করছে। অর্থাৎ টেলিগ্রামের যে নতুন নির্দেশনাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও তারা পর্যালোচনা করতেছে এবং এখানে যদি একটু লক্ষ্য করুন, নিয়মগুলি সাবধানে পরিচালনা করার পরে আমরা এই সিদ্ধান্ত পৌঁছেছি যে পজের জন্য আমাদের দৃষ্টিভঙ্গি এবং আপডেট করা নির্দেশনগুলি বর্ণিত প্রয়োজনীয়তার সাথে সারিবদ্ধ নয়। অর্থাৎ বিষয়টা হচ্ছে যে টেলিগ্রামের সঙ্গে কিন্তু তাদের যে নিয়ম নীতিগুলো রয়েছে সেগুলো কিন্তু মানে মিলছে না, এমনটাই বা দৃষ্টিভঙ্গি সব কিছুতে মিলছে না। আপডেট যে নির্দেশনাগুলো দিয়েছে সেগুলো কিন্তু সারিবদ্ধ নয় বা মিলছে না, এমনটা কিন্তু এখানে বোঝাতে চেয়েছে। একই সঙ্গে এখানে দেখুন, ফলস্বরূপ এটি অত্যন্ত সম্ভাব্য বলে মনে হচ্ছে যে আমাদের পজ মিনি অ্যাপ আরও বিকাশ বন্ধ করতে হবে। তো মিনি অ্যাপস বলতে ওই যে আমরা যে ওয়েবসাইটে ঢুকতেছি সেটা কিন্তু তাদের মিনি অ্যাপস বলে গণ্য হয়। তো সেটা কিন্তু তারা বন্ধ করার কথা উল্লেখ করতেছে এখানে। একই সঙ্গে এখানে যদি একটু লক্ষ্য করেন, এই সিদ্ধান্তটি এই সত্যের উপর ভিত্তি করে নেওয়া হয়েছে যে অ্যাপটির বর্তমান দিক নতুন নিয়মের সাথে বিরোধিতা করে। আমাদের এটির জন্য বর্তমান আকারে চালিয়ে যাওয়া কঠিন করে তোলে। তো বিষয়টা হচ্ছে যে এখানে তারা বোঝাতে চেয়েছে যে যে অ্যাপটি বর্তমান দিক নতুন নিয়মের বিরোধিতা করে, অর্থাৎ তারা যে নতুন আপডেটটা নিয়ে আসতেছে তার সঙ্গে বিরোধিতা করতেছে, আমাদের জন্য এটি বর্তমান আকারে চালিয়ে যাওয়া কঠিন করে তোলে। অর্থাৎ বর্তমান যে আপডেটগুলো নিয়ে আসছে এগুলোর সাথে সেই মিনি অ্যাপটি চালিয়ে যাওয়া কিন্তু তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে, এমনটা কিন্তু এখানে বোঝাতে চেয়েছে। একই সঙ্গে যাই হোক, সমস্ত পজ ডেটা ইতিমধ্যে আমাদের ওয়েবসাইটে উপলব্ধ রয়েছে এবং আমরা এটি উন্নত এবং আপডেট করতে থাকব। শুধু আপনার প্রয়োজন সব কিছু অ্যাক্সেস করতে লগ ইন নিশ্চিত করুন। তো আমি আপনাদের বলে রাখি, বিষয়টা হচ্ছে যে আপনাদের যে পজ থেকে যে মিনি অ্যাপসটা বা যে আপনাদের ওই ওয়েবসাইটে দেওয়া হয়েছে সেটাতে কিন্তু তারা লগ ইন করার জন্য কিন্তু বলতেছে। অবশ্যই আপনার প্রতিদিন একবার হলেও লগ ইন করবেন এবং সকল ডাটা, সকল আপডেট সে পজের ওয়েবসাইটের মধ্যে সকল ডাটা কিন্তু সম্পূর্ণ সঠিকভাবে রয়েছে। এখানে তারা উল্লেখ করছে। একই সঙ্গে নিচে যদি একটু লক্ষ্য করুন, আমরা বুঝতে পারি যে এই সংবাদটি হতাশাজনক হতে পারে। তবে আমরা আমাদের ওয়েবসাইট এবং চলমান টিজিই এর মাধ্যমে আপনাকে সর্বোত্তম সম্ভাব্য অভিজ্ঞতা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। তো বিষয়টা হচ্ছে যে তারা বলতেছে যে এই সংবাদটা আপনাদের জন্য হয়তোবা হতাশাজনক হতে পারে। কিন্তু আমরা লিস্টিং একর সঙ্গে আমাদের যে কার্যক্রম আপনাদের সর্বোত্তমটা দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ, আমরা সর্বোত্তমটা আপনাদের দিব। এখানে বোঝাতে চেয়েছে। একই সঙ্গে আমরা ইতিমধ্যে জানি যে পজে ভাউচার কিন্তু পজের যে এনএফটি রয়েছে সেটা কিন্তু প্রি মার্কেটে আসবে। এই যেখানে দেখতে পাচ্ছেন, চন্দ্র নববর্ষের ছুটির কারণে পাউস এনএফটি প্রাক বাজার লঞ্চ আগামী সরানো হয়েছে। তো তাদের এখানে চন্দ্র নববর্ষের যে ছুটি রয়েছে সেই ছুটির কারণে পজ থেকে যে এনএফটিটা প্রি মার্কেটে আসার কথা ছিল সে তার ডেটটা কিন্তু তারা চেঞ্জ করছে এবং প্রোমোর অর্থাৎ আগামীকাল করছে। যেহেতু তারা রাত্রে পোস্ট করছে সেক্ষেত্রে তাদের সময় অনুযায়ী আগামীকাল বলতে আমাদের আমাদের হিসাবে পরের দিন। এটা তারা এখানে বোঝাতে চেয়েছে। আপনার মানিব্যাগ প্রস্তুত করুন। তো এই হচ্ছে পজ থেকে সর্বশেষ আপডেট। অর্থাৎ টোটালি পজ থেকে বলছে যে তারা যে মিনি অ্যাপসটা নিয়ে আসতেছে বা তাদের যে মিনি অ্যাপস যেটা আসতেছে সেটার সঙ্গে তাদের নতুন বা পুরাতন আপডেটের প্রবলেম হচ্ছে। এইজন্য তারা কিন্তু পজের যে আমরা মাইনিং বটে কাজ করতেছি, মাইনিং প্রজেক্টে কাজ করতেছি, আমি আপনাদের একটু সরাসরি নিয়ে যাই। যে এখানে সরাসরি কাজ করতেছি, এখানে যে আমরা এখান থেকে ভেরিফাই ওয়েবসাইট বা ইয়োরসেল ওয়েবসাইট এটা এখান থেকে তারা সমস্যার কারণে সরিয়ে দিয়েছে। একই সঙ্গে এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি একটা ক্লিক করি সেক্ষেত্রে যেখানে দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র টোন ওয়ালেট, অর্থাৎ মেন কথা হচ্ছে যে পজ টোকেনটা টোন নেটওয়ার্কের মাধ্যমে লঞ্চ করার কথা উল্লেখ করার কথা বলতেছে। কিন্তু তারা এই টোন নেটওয়ার্কের মাধ্যমে না করে তারা সলোনা নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু পজটা লিস্টিং করবে। এটাই তারা বোঝাতে চেয়েছে। এই কারণে কিন্তু এখান থেকে যে তাদের সলোনা একর সঙ্গে ওয়েবসাইটটা কিন্তু এখান থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। জাস্ট আমি যেটা বুঝতে পেরেছি সেটা আমি আপনাদের বুঝিয়ে দিলাম। এটাই কিন্তু পজ থেকে সর্বশেষ আপডেট। আর আপনারা বাধ্যতামূলক অবশ্যই প্রতিদিন একবার হলেও তাদের ওয়েবসাইটে প্রবেশ করবেন। তো প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।